হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো S18 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 60,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটিতে থাকবে 16 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ। এছাড়াও স্মার্টফোনটিতে বেশ বেটার কিছু অফার করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটির ব্যাক প্যানেলে অসাধারণ ক্যামেরা সেটআপে তৈরি হয়েছে স্মার্টফোনটি, যেটির ব্যাক প্যানেলের ক্যামেরার বামটি দেখতে অসাধারণ এবং ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার ক্যামেরাগুলো অসাধারণ। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে চমৎকার থাকছে। ডট নচ ডিসপ্লে, কার্ভেজ ডিসপ্লে হওয়াতে ফ্রন্ট ফেসিংটাও অসাধারণ মনে হয়। ব্যাক প্যানেলের ক্যামেরাগুলোও যথেষ্ট সুন্দর এবং ব্যাক প্যানেলের ফিনিশিংটাও অসাধারণ। ফোনটির ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 7.5 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে তিনটি মাত্র কালারে, ব্ল্যাক, ব্লু এবং সিলভার কালারে। তো ওভারঅল ফোনটি ডিজাইন বিল্ড কোয়ালিটি অসাধারণ, হাতে হ্যান্ড গ্রিপসটাও অসাধারণ। ফোনটিতে থাকছে IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল বেটার থাকছে। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড 1 বিলিয়ন কালারসের ডিসপ্লে, যেখানে 120 রিফ্রেশ রেট অফার করা হয়েছে। থাকছে কার্ভেজ ডিসপ্লে সহ ডট নচ ডিসপ্লে, যেটি দেখতে বেশ চমৎকার। ফোনটির ডিসপ্লে রেজলিউশনে থাকছে 1260x2800 পিক্সেল রেজলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 453 ppi ডেন্সিটি। থাকছে মাল্টিটাস্কিংয়ের সুবিধা এবং এই স্মার্টফোনটির ডিসপ্লেতে কোন প্রোটেকশন দ্বারা প্রোটেকশন করা হয়েছে সেটি কোম্পানি উল্লেখ করেনি, তবে এই স্মার্টফোনটি কালার, ব্রাইটনেস এবং ব্রাইটফুল ডিসপ্লে হতে চমৎকার লাগছে স্মার্টফোনটি। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকছে। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 12 মেগাপিক্সেলের টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজুলেশনে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে এই স্মার্টফোনটির বেলা আমার কাছে মনে হয় পুরোর থেকে S18টাই বেটার হয়। এখানে ক্যামেরা সেকশনটা 18-এর বেলায় যথেষ্ট সুন্দর থাকছে, তবে এখানে টেলিফটো লেন্সটা থাকছে না 18-এর বেলায়, বাট এইখানে টেলিফটো লেন্সটা অফার করা হয়েছে। তো ওভারঅল ক্যামেরা সেকশনে আমার কাছে মনে হয় এত বাজেট না নিয়ে 18টাই বেটার। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাসের একটি 4 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 3.35 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে ইমোর্টালস G715 এবং MC11। ফোনটি থাকবে দুইটি মাত্র ভেরিয়েন্টে, 12GB 60GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 256GB 512GB পর্যন্ত। আর স্মার্টফোনটি রান করবে Oxygen OS 4 এর সাথে Android 14। ওভারঅল পারফরমেন্স সেকশনটা যথেষ্ট ভালো। র্যাম, রোম এবং চিপসেটের দিক থেকে আপনাকে বেটার এবং স্মুথনেস এবং গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো দেবে। হার্ডি কাজগুলো অসাধারণভাবে করতে পারবেন স্মার্টফোনটি দিয়ে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। ব্যাটারি সেকশনটাও যথেষ্ট সুন্দর থাকছে, খুব রিসেন্টলি চার্জিং এবং পুরো দিন অনায়াসে ইউজের এক্সপিরিয়েন্স দেবে স্মার্টফোনটি, অর্থাৎ পাওয়ার সেকশনটা বেটার। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.3, জিপিএস, USB Type-C পোর্ট, ওয়াইফাই, NFC। আর ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং সাউন্ড হিসেবে থাকছে লাউড স্পিকার সুবিধা, যেটির সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তো এই স্মার্টফোনটি যদি 55 থেকে 60,000 টাকার বাজারে লঞ্চ হয়, আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।